অফিস আদালতে আছে কত ঘুষের ভয়, সরকারি বেতনে বেড়াদের পেট মোটা না হয়। সোনার বাংলা নষ্ট করে ওরা সোনার বাংলা নষ্ট করে তামা করতে চায়। ওরাই দেশের শত্রু, ওদের চিহ্ন করা যায়। ওরা দেশের শত্রু, ওদের চিহ্ন করা যায়। বাংলা আমার জন্মভূমি, থাকি জল ঢাকায়। দুর্নীতিতে দেশ গড়েছে, চলার সাধ্য নাই। জাতির হবে কি উপায়, মদের হবে কি উপায়? টাকার ঘুতোয় যদি আবার কলম উল্টো চলে, সব কিছু পাল্টে যায় ওই ঘুষের টাকা পেলে। ঠিক না বে ঠিক? টাকার ঘুতোয় যদি আবার কলম উল্টো চলে, সব কিছু পাল্টে যায় ওই ঘুষের টাকা পেলে। কালো টাকার দৃষ্টি দিয়ে ক্ষমতাটা পায়, এসব চলে শিক্ষিত শয়তানের মহড়ায়। এসব চলে শিক্ষিত শয়তানের মহড়ায়। বাংলা আমার জন্মভূমি, থাকি জল ঢাকায়। দুর্নীতিতে দেশ ভরেছে, চলার সাধ্য নাই। জাতির হবে কি উপায়, মদের হবে কি উপায়? কই রে খালি তোমার এসেছে ভাই নতুন বদর, কইরে সব দেশ বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীতে তোদের? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আপনারা কি ঘুমাইছেন? কথা বলেন না কেন? ঘুমাইছেন? যে জাতি জেগে জেগে ঘুমায় তারে জাগ্রত করা বড় কঠিন ব্যাপার। আর যে অরিজিনালি ঘুমায় তারে দু চারটা ডাক হাক দিলেই সে জাগ্রত হয়। তো আপনারা কি আসলে জেগে জেগে ঘুমাচ্ছেন? কারা কারা ঘুমাচ্ছেন না দেখি তো লিল্লাহি তাকবীর। যারা হাত তোলেন নেই তারা ঘুমাইছেন? পুরো হাত তোলেন। ঘুমাইছেন আপনারা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, চাপরাশি বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত এ বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল নিবেদিত এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম, মাননীয় সভাপতি এবং প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে যারা আল্লাহর কোরআন শোনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, বস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কচিয়ার কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা এবং বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আরেকটাবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরগুজার হতে যাচ্ছি যে মহান আল্লাহ পাক শত ব্যস্ততার মাঝেও তার কোরআন বলার মতো আর শোনার মতো সুযোগ দান করেছেন। সেই মাবুদে ইলাহির প্রশংসা স্বীকার করব। মানে গুণকীর্তন করতে যাব, মুসলমানের ব্যাটার মতো জোরে সোরে আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আওয়াজটা কি আরেকটু বাড়ানো যাবে না? দেখি তো কেমন কিরকম বাড়লো। এবার পুরোটা বলতে হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ ও সালাম পাঠ করছি। সারা পৃথিবীর সকল বুদ্ধিজীবী আর সাহিত্যিক আর সাংবাদিক আর নেতা নেত্রীদের আদর্শ ও সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, আমার নবীজির পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। কথা বলে না কেন? সেই রসুলের প্রতি
সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, জোরে সোরে আওয়াজ দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, চেষ্টা করব সেখান থেকে আলোচনা শুরু করা এবং দেখি কতদূর পর্যন্ত আলোচনা নিয়ে যাওয়া যায়। যদি আপনাদের শোনার মতো পরিবেশটা ভালো থাকে, ইনশাল্লাহ আজকের আলোচনা 11:30 পর্যন্ত চালাতে বলছিল, কিন্তু 12টা-1টাও যেতে পারে। থাকতে পারবেন? পরিপূর্ণ যদি বিষয়টাকে ক্লিয়ার করতে না পারি তাহলে বলে লাভ কি, ঠিক না? পরিপূর্ণভাবে বলতে চাচ্ছি, চেষ্টা করব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত করে বলার। যদি একটু টাইমটা ওই দিকে চলে যায়, কেউ রাগান্বিত হয়ে না, ঠিক আছে? সম্মানিত ভাইয়েরা, হাদিসের কয়েকটি আবারত আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত নোয়াখালীবাসী, মহান আল্লাহ পাক ইমানদারদেরকে বলছেন যে আমি তোমাদের জান আর মালটাকে কিনে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা, ইন্না মানে অবশ্যই, ইন্না মানে হলো বাধ্যতামূলক, বেশক 100% সিওরিটি, যা দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। রব্বুল আলামিন বলেন আমি ফাইনাল ডিসিশন নিয়েছি, আমি আমার মুমিন বান্দা আর বান্দীদের জানার মালটাকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিনদের জানমাল কে কিনে নিল? সবাইকে বলতে হবে কে? তো আপনারা মুমিন না বেঈমান? কারা কারা মুমিন দেখি লিল্লাহে তাকবীর। অর্ধেক নয়, পুরোটা তুলতে হবে। আপনারা মুমিন না বেঈমান? আল্লাহ পাক মুমিন হিসাবে কবুল করুন। এবার বেঈমান কার আছে একটু হাত তুলেন। একটাও নাই। মুমিনের দাবিদার হবে যারা, নিজেকে মুমিন হিসাবে দাবি পেশ করবে যারা, এই জান আর এই মালটাকে বিক্রি করে দিবে তারা। মুমিনরা জানমাল যদি বিক্রি করে দেন তাহলে কিনবেন কে? এবার আপনাদের প্রশ্ন করছি, যেনারা জানমাল বিক্রি করে দেন আর যিনি জানমাল কিনে নেন, বলেন তো এই দুই ব্যক্তির কার আইন দ্বারা এই জানমাল চলবে? আরো জোরে বলেন। বর্তমান কি বাংলাদেশে আল্লাহর আইন চলে? বর্তমান পৃথিবীতে আল্লাহর কোরআনের বিধান কি চলে? কার বিধান চলে? কথা বলে না কেন? সবাইকে বলতে হবে। কেন আপনাদের ভয় লাগে? কথা বলতে সমস্যা হয়? কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তো বলতে পারেন না কেন? মুসলমান হিসাবে নিজেকে ইমানদার দাবি পেশ করবে যারা, এ জানমাল তো বিক্রি করেই দিয়েছে, তারা কথা বলেন না কেন? তাহলে আমরা যারা জানমাল বিক্রি করে দিয়েছি, আমাদের কথা দ্বারা জানমাল চলবে নাকি যিনি কিনে নিয়েছেন তার আইন দ্বারা চলবে? তার আইনের নাম কি? সবাইকে বলতে হবে। এই দুনিয়ায় যারা নিজেকে মুমিন হিসাবে দাবি করার পর তার বিধানটাকে মানতে পারল না, প্রতিষ্ঠিত করতে পারল না, কায়েম করার চেষ্টাও করল না, প্রচেষ্টাও চালালো না,
এই ব্যক্তি আসলে ইমানদার নয়, এটাই হচ্ছে পাক্কা বেঈমান। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি আপনার নোয়াখালীর বাজারে যান মাছ কেনার জন্য, পুঁটি মাছ আপনারা চিনেন? কথা বলছে না কেন জোরে? ধরেন পুঁটি মাছের কেজি হলো 500 টাকা। আপনি মাছ কিনতে গিয়ে দেখলেন, একটু জাস্টুবাই করে দেখলেন, আঙ্গুল দিয়ে চাপ দিলেন, ঠেসে দেখলেন, নেড়ে দেখলেন আপনার মাছগুলো পচা মাছ। আপনি কি এই পচা পুঁটি মাছ 500 টাকা দিয়ে আপনি কিনবেন? কেন কিনবেন না? পচা মাছ এগুলো। ধরেন আপনি কিনতে চাইলেন না, দোকানদার খুশি হয়ে আনন্দ চিত্রে আপনাকে হাদিয়া দেওয়ার জন্য 1 কেজি খানেক পচা পুঁটি মাছ আপনাকে হাদিয়া দিয়ে দিল, আপনি নেবেন কিনা? যদি আপনি নাও নিতে চান, জোর করে যদি আপনার হাতে পায়ে ধরে বলে বাবা হাদিয়া দিলাম নিয়ে যান, আর আপনি যদি মোহাব্বতের ঠেলায়, ভালোবাসার ঠেলায় যদি আপনি পচা পুঁটি মাছ 1 কেজি বাসায়ও নিয়ে যান, আপনার বিবি কিন্তু রান্নাঘরের ভিতর রান্না না করে বরং রান্নাঘরের উপর দিয়া পাকিস্তানে পাঠাবে। এটা যেমন পানির মতো বুঝলেন, এটা যেমন সহজে বুঝলেন, 1 কেজি পচা পুঁটি মাছ আপনার স্ত্রী যদি রান্না না করে বরং রান্নাঘরের উপর দিয়া পাকিস্তানে পাঠাবে, যেমন যাদের নামের শুরুতে মোহাম্মদ, মাঝখানে বল্টু, শেষে রয়েছে ইসলাম, মানে আমি মোহাম্মদ, বল্টু ইসলাম। মোহাম্মদ দেখলে মনে হয় মোহাম্মদের অনুসারী, ইসলাম দেখলে মনে হয় সে ইসলামের লোক। নামের শুরুতে লকাব আর শেষের লকাব দেখলে বোঝা যায় মানুষটা ইসলামকে ভালোবাসে। অথচ যারা নাম রাখার পরেও কামগুলো জাহেলের মতো করে, এই পচা মুনাফিকদের জানমাল আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনবে না, ঠিক তেমন পচা মানুষের জানমাল কিনবো? কথা বলছে না কেন? সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনাকে ইমানদার হতে গেলে জানমাল তো বিক্রি করে দেওয়াই লাগছে। কিসের বিনিময়ে? কি দিবেন আপনাকে? পুরস্কারটার নাম কি? জান্নাতের আশায় যারা জানমাল বিক্রি করে দেয়, তারা কি আর দুনিয়া সম্পর্কে কোনো ভাবতে পারে? দুনিয়ার কোনো লাভ লিলসা তাদের অন্তঃকরণে কি থাকতে পারে? তারা কি দুনিয়ার কোনো ক্ষমতাসীন শক্তিকেও ভয় পেতে পারে? তারা কি দুনিয়ার কোনো মানুষকে ভয় করে চলে? নাকি কারে ভয় করে? সবাইকে বলা লাগবে কারে? সম্মানিত বন্ধুগণ, যারা শুধু আল্লাহর প্রেমে, আল্লাহকে যারা ভালোবাসে, জানমাল বিক্রি করে দিয়েছে, তাদের একটাই কাজ, একটাই দুনিয়ার জমিনে কাম রয়েছে। সেই কাজটাকে আজকে বোঝাতে গেলে প্রায় 3টি ঘন্টা লাগবে। কয় ঘন্টা থাকতে পারবেন? যেহেতু কারা কারা পারবেন লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। মুমিনের দাবিদার হলেই কিন্তু আপনার জানমাল বিক্রি করতেই হবে। আর যদি বলেন জানমাল আমি বিক্রি করে দিয়েছি, আমি আমার ইচ্ছে মতো আমার বুদ্ধি দ্বারা আমার নফসের গোলামি করে চলেছি, বুঝে নিতে হবে এই মানুষটাও বেঈমান, সে মুমিন না। সম্মানিত ভাইয়েরা, আমরা জানি দুনিয়ায় যত ইবাদত আর বন্দেগী রয়েছে, প্রত্যেকটি ইবাদত আর বন্দেগীর এক একটা পুরস্কার রয়েছে, আছে না? কথা বলছে না কেন? আছে না নাই? বলেন তো, আপনাদের প্রশ্ন করলাম, নামাজের পুরস্কার কি? নামাজের পুরস্কার কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নামাজ আদায় করলে বা কায়েম করলে তার পুরস্কার কি পাবে জানো? আনিল ফাহশাই ওয়াল মুনকার,
আমি আল্লাহ অবশ্যই ওয়াদা দিলাম তোমাকে আলফা হিসাবে বিচার থেকে বাঁচাবো। তাহলে আমাদের পুরস্কার কি? কথা বলে না কেন? ভুল বক্তব্য এতদিন শুনলেন আপনি, ভুল বক্তব্য শুনে আপনি জীবন গড়াচ্ছেন। আপনার ফোনটা কিন্তু রং নাম্বারে চলছে। সম্মানিত ভাইয়েরা, নামাজের পুরস্কার একমাত্র পাওয়া যায় আলফা হেসা থেকে আপনি বেঁচে যেতে পারবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। যেখানে আপনি কোরআনে গবেষণা করবেন, যেই জায়গায় নামাজ শব্দ নিয়ে আলোচনা এসেছে তার পাশে কিন্তু যাকাত নিয়েও কথা এসেছে। কথা বলছে না কেন? যেখানেই বলা আছে ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো, তারই সঙ্গে পাশে যে জায়গাটা সেখানেই বলা হয়েছে ওয়াতুজ যাকাতা, সেখানেই বলা হয়েছে যাকাত প্রদান করো। কথা বলছে না কেন? এবার বলেন তো যাকাতের পুরস্কার কি? কথা বলে না কেন? কি করা? যাকাতের একমাত্র পুরস্কার হলো আপনার সম্পদ পবিত্র হয়ে যাওয়া। কথা বলে না কেন? তাহলে এখানে নামাজ পড়লেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, সে কথা বলে নাই। যাকাত দিলে আপনাকে আল্লাহ জান্নাত দিবে, কথাও বলে নাই। নামাজ পড়লে তোমাকে আল ফাহিশা থেকে বাঁচানো হবে, যাকাত দিলে তোমার সম্পদ, মাল সম্পদ, টাকা পয়সা সব কিছুকে পবিত্র বানানো হবে। জোরকান আল্লাহু আকবার। এবার বলেন শুনি, এই যে সামনে মার্চের 12-13 তারিখ রমাদান আসছে, ঠিক না বে ঠিক? এই যে রোজার মাস, রোজা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর মাত্র একটি আয়াত নাজিল করেছে সূরা বাকারায়। কয়টা? সবাইকে বলা লাগবে কয়টা? একটু আওয়াজ দিয়ে বলা লাগবে কয়টা? মহান আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। রোজা রাখতে গিয়ে আল্লাহ পাক অপশন রেখে দিয়েছে, সেটি হলো ঈমানদার হওয়া লাগবে। কথা বলে না কেন? মহান আল্লাহ পাক তো বলতে পারতেন সারা পৃথিবীর সব আম জনতার জন্য আমি রোজা ফরজ করে দিলাম, তা না। মহান আল্লাহ পাক বলেছেন আমি ঈমানদারদের জন্য রোজা ফরজ করে দিয়েছি। এই রোজার কথা সূরা বাকারায় মাত্র একটি আয়াত এসেছে। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন একবার, আর আমরা রোজা রাখি বা হুকুম পালন করি 30 থেকে 29 দিন। কথা বলছে না কেন? এবার বলেন তো নামাজের আয়াতগুলো কোরআনে কয়টি রয়েছে? কথা বলে না কেন? কয়টি? 82টি। যেখানেই বলা হয়েছে নামাজ, পাশেই বলা হয়েছে ওয়াতুজ যাকাত। যদি নামাজ 82 বার হয় তাহলে যাকাতও 82 বার বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, রোজা সম্পর্কে কোরআনে কয়টি আয়াত? মাত্র একটি। এবার সংখ্যার দিক থেকে 82 বেশি নাকি 1 বেশি? কথা বলে না কেন? 82 বার বলা হলো, সে কথা শুনলে না। 82 বার বলা হলো, সেটা কায়েম করলে না। 82 বার বলা হলো, বাধ্যতামূলক তুমি সেটাকে কায়েম করতে চাইলে না। মাত্র একবার বলা হয়েছে হে ঈমানদার, তোমার জন্য রোজা ফরজ করে দিলাম। সেখানে আমরা 30 দিন 29 দিন থাকবো। আমাদের মতো বোকা আর কেউ আছে? কথা বলে না কেন? বোকা কেউ আছে? যে কথা আল্লাহ পাক বেশি বলবেন সেটা আমাদের বেশি করতে হবে, যেটা কম করতে বলবেন সেটা কম করা লাগবে। কিন্তু আল্লাহ যেটা বলে কম সেইটা করি বেশি, আর যেটা বলেন বেশি সেইটা করি কম। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? সম্মানিত ভাইয়েরা, তাহলে এবার বলেন তো রোজার পুরস্কারটা কি? কেউ বলতে পারলেন না? রোজার একমাত্র পুরস্কার হলো মহান রব্বুল আলামিন নিজেই। জোরে কন্যা মারহাবা। আল্লাহ পাক বলেন তার হাবিবকে দিয়ে, বিশ্বনবী জানিয়ে দিয়েছেন কোন মানুষ যদি রোজা রাখে তার তাকওয়া বা খোদাভীতি বেড়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে রোজার পুরস্কারটা কি পেলেন? সেখানেও কি জান্নাত পাওয়া হইল? কি পাইলেন আপনি? ওখানে তাকওয়া বাড়লো আপনার, আপনি আল্লাহ পাককে পেয়ে গেলেন। নামাজেও আপনি জান্নাত পাইলেন না, যাকাতেও আপনি জান্নাত পাইলেন না, রোজাতেও আপনি জান্নাত পেলেন না। এবার চলেন আমরা চলে যাই হজের ভিতরে। হজ সম্পর্কে আল্লাহ পাক কোরআনের ভিতরে মাত্র 5টি আয়াত নাজিল করেছে। কয়টা? 5 বার হুকুম করেছে, যদি সম্পদ থেকে থাকে, যদি অর্থ করি খরচ করার মতো তোমার অ্যাবিলিটি থাকে, অবশ্যই তুমি হজ ব্রত পালন করবে, তোমার জন্য ফরজ, ঠিক কিনা? কিন্তু নামাজ পড়লাম না আমি, জীবনেও যাকাত দিলাম না, এরপরে রোজা তো রাখলামই না, হুট করে অবৈধ পথে টাকা ইনকাম করে মহান আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য বোকা বানিয়ে তারা মক্কায় চলে যায় হজ করার জন্য। বলেন তো মহান আল্লাহ কি বোকা নাকি? উনি কি কিছু বোঝেন না? উনি কি জানেন না? সব কিছু জানেন। সম্মানিত ভাইয়েরা, এই হজ আদায় করলে আপনাকে আল্লাহ পাক কি পুরস্কার দেবেন তা কি আপনার জানা আছে? জানা নাই? আপনার যেদিন জন্ম হয়েছে ওই দিন থেকে শুরু করে যেই দিন আপনি হাজরে আসওয়াদে চুমো দিয়েছেন, মানে ওই কালো পাথরে যেদিন আপনি চুমো দিলেন, জীবনের পূর্বের সব গুনাহ খাতাগুলো ওই দিনের পূর্বের মাফ হয়ে গেল। তাহলে হজ করলে কি জান্নাতের ঘোষণা এসেছে? কথা বলে না কেন? সবাই হয়তো বা ভাবতেছেন আজকে উল্টা বক্তব্য শুরু হয়ে গেল কেন? সারা জীবন তো এগুলোর পক্ষে আমরা বক্তব্য শুনলাম, কোরআন হাদিসের দলিল পেলাম, কিন্তু আজকের আলোচনাটা পুরোপুরি উল্টো কেন বুঝতেছি না। বুঝবেন, একটু পড়ে গেলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক যেন আমাকে গবেষণামূলক ভাবে বলার সুযোগ দান করেন, যেরকম আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে হজ আদায় করলে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যায়। পুরো দেশ, পুরো পৃথিবীর আলেমরা সবাই যে বলে যে জিহাদ করো, জিহাদ করো, এই জিহাদের আয়াত, আমি একজন হাফেজ মানুষ, কোরআনুল কারীমের ভিতরে প্রায় 3000-এরও বেশি আয়াত জিহাদের পক্ষে রয়েছে। কয়টা? আরো জোরে বলেন, জোরে বলতে হবে। 3000 বেশি না 82 বেশি? 3000 বেশি নাকি 5 বেশি? 3000 বেশি নাকি 1 বেশি? 3000 বেশি নাকি আপনার সব আমলগুলোর চেয়ে জিহাদের প্রসঙ্গে মহান আল্লাহ পাক কোরআনে সবচেয়ে বেশি আয়াত নাজিল করলো, অথচ সব হুকুম, সব আমলের পক্ষে সবাই ওয়াজ করে বক্তব্য দেয়, একমাত্র জিহাদের বিরুদ্ধে। শুধু সমাজ শুধু না, ব্যক্তিগত জীবন না, শুধু রাষ্ট্র শুধু না, পররাষ্ট্র শুধু না, আন্তর্জাতিক লেভেল পর্যন্ত জিহাদের বিরোধিতা করা হয়। ঠিক বলছি না বেঠিক? এটা সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। কেন জিহাদের প্রসঙ্গে এত আয়াত? কেন জিহাদ প্রসঙ্গে 3000-এরও বেশি আয়াত আল্লাহ নাজিল করলেন? যখন নামাজ ছিল না, যখন আপনার যাকাতের আইন ছিল না, যখন আপনার রোজা বাধ্যতামূলক করা হলো না, যখন সমাজে ইসলাম প্রচার হলো না, তখন সত্যকে কায়েম করার জন্য দরকার ছিল চেষ্টা আর প্রচেষ্টা। জিহাদ মানেই হলো চেষ্টা আর প্রচেষ্টা করা। এই জন্যে জিহাদ প্রসঙ্গে আল্লাহ সবচেয়ে বেশি কোরআনের আয়াত নাজিল করেছে। এই সহজ বিষয়টাকে আমরা খুব কঠিন ভাবে নিয়ে নেই। কথা বলছে না কেন? এভাবে কিন্তু বোঝানো হয়, কেউ বলে। দেখবেন মানুষেরা যখন এই প্রসঙ্গগুলোকে নিয়ে আসে, তখন বিভিন্ন জিলাপির পেঁয়াজ বানায়া সেটাকে মানে একেবারে এমন ভাবে তুলে ধরলো যেন জিহাদ প্রসঙ্গে আল্লাহ কোরআন একটা কথাও বলে নাই। ঠিক বলছি কিনা? সম্মানিত ভাইয়েরা, এই প্রসঙ্গগুলো বলার একমাত্র কারণ হলো জিহাদের যত আয়াত নাজিল হয়েছে
সব আয়াতের মূল পয়েন্ট রয়েছে সূরা সফের ভিতরে। সূরা সফের 1 থেকে 10 নম্বর আয়াতটাকে নিয়ে আপনি রিসার্চ করবেন। কেন আপনাকে নামাজ নামক ট্রেনিংটা দেওয়া হলো? এই ট্রেনিং আর প্রশিক্ষণ দিলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন, আপনি আল ফাহেশা থেকে বেঁচে যাবেন। কেন আপনার যাকাত নামের প্রশিক্ষণ আর কেন যাকাত নামের এই ট্রেনিংটা দেওয়া হলো? তার একমাত্র কারণ হলো আপনার সম্পদ পবিত্র হয়ে যাবে। এত বড় বড় ইসলামের ট্রেনিং কেন, এত প্রশিক্ষণ কেন দেওয়ার কথা বলা হলো? তার একমাত্র কারণ হলো আল্লাহ পাক বলেন, এই প্রশিক্ষণ এই ট্রেনিং গুলো যদি তোমার পুরোপুরি থেকে থাকে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমরা এখন সফল কাম অর্থাৎ ইমানদার হতে যাচ্ছ। সুবহানাল্লাহ বললেন না? কি হতে যাচ্ছ? শুধু 2-4টা সেজদা দিলে ইমানদার হওয়া যায়? 2-4টা রুকু করলে ইমানদার? 2-4টা তাসবিহ দিলে কি ইমানদার? নামাজ পড়বো না, শুধু যাকাত দিব আমি ইমানদার? জীবনেও ইসলামের কোনো বিধান মানবো না, শুধু হজ করে আসবো শেষ জামানায়, শেষ সময়টা, আমি কি ইমানদার? তাহলে ইমানদার হতে গেলে কি করা লাগবে আপনার? কথা বলে না কেন? কি করা লাগবে? নামাজ লাগবে যেমন, যাকাতও লাগবে তেমন। আপনারা এমন এক ট্রেনিং, এমন এক গাড়ি চালান যে গাড়ির চাকা আছে তার বডি নাই, বডি আছে তার চাকা নাই। যদি নামাজ পড়েন তাহলে যাকাত নাই, যাকাত যদি আছে তাহলে নামাজ নাই। কথা বলছে না কেন? এই গাড়ি দিয়ে কোনোদিনও আপনি উপকৃত হবেন না। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা, কেন এই প্রসঙ্গে আমি নিয়ে আসলাম আজকে? এটা খুবই হার্ড বিষয়ের উপরে আলোচনা, খুবই কঠিন বিষয়ের উপরে আলোচনা। চলছে বহির বিশ্বে ছড়িয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমার বুঝতে হবে কেন এই বিষয়টাকে নিয়ে আসলাম। কারণ হলো প্রত্যেকটা ইমানদারদের জন্য যেমন নামাজ ফরজ, যেমন যাকাত ফরজ রয়েছে, হজ যেমন সম্পদ থাকলে ফরজ রয়েছে, তেমনি ইমানদারদের জন্য জিহাদ করাটাও ফরজ করা হয়েছে। কেন জিহাদের বিরোধিতা করা হয়? কারণ সন্ত্রাসীরা তো বিরোধিতা করবে। সমাজে যদি জিহাদ শুরু হয়ে যায়, সন্ত্রাসী নির্মূল হয়ে যাবে আর মিথ্যেবাদীরা ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জমিনে প্রস্ফুটিত হয়ে যাবে সত্য। এই জন্যই শয়তানের গোষ্ঠী জিহাদের বিরোধিতা করে। আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন এই জন্যই বিষয়টাকে বললেন যে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব থাকতে হবে জিহাদে। কেন জিহাদে বেশি গুরুত্ব থাকবে? কারণ ইমানদাররা তো জানমাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ তো এই জন্যই তাদেরকে এতগুলো ট্রেনিং দিলেন, এতগুলো প্রশিক্ষণ দিলেন শুধু একটা কাজের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সম্মানিত ভাইয়েরা, দৃষ্টান্ত না দিলে আপনি কখনোই বুঝতে পারবেন না। ধরেন আগামীকাল সকালবেলা এই নোয়াখালীর সবচেয়ে বড় স্টেডিয়ামে পুলিশে লোক নেওয়া হচ্ছে। যার যোগ্যতা আছে, যার সার্টিফিকেট আছে, সে কিন্তু গিয়া লাইন দেবে। কথা না বললে আমি কি বুঝি? ঠিক না বেঠিক? ধরেন আপনার সার্টিফিকেট রয়েছে, আপনার যোগ্যতা রয়েছে, আপনাকে মাপ দিয়া দিল, আপনি তাদের মাপের মধ্যে টিকে গেলেন, এজন্য কি আপনার চাকরি হয়ে গেল? তাহলে কি করতে হবে? এখন আপনাকে 6 মাসের জন্য ট্রেনিং করা লাগবে।
6 মাসের ট্রেনিং এ আপনাকে কি কি শিক্ষা দেওয়া হবে? গুলি চালাতে হবে কিভাবে, কিভাবে শত্রুপক্ষকে ঘায়েল করা লাগবে, সেজন্য কিভাবে আপনি ঢালটাকে ধরবেন, কিভাবে ব্যবহার করবেন, এ শিক্ষা দেওয়া হবে। আপনি বুক ডান করা আপনার শিক্ষা দেওয়া হবে। আপনাকে অনেক ট্রেনিং করার পর এরপরে আপনাকে কি চাকরিটা দিয়েই দিল, হয়ে গেল কি চাকরি? কি করা লাগবে এবার? কথা বলে না কেন? ভাইবা কি দেওয়া লাগবে না? ভাইবাতেও আপনাকে টাকা লাগবে। ভাইবা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তারপরেও কি আপনার চাকরি হবে? কথা বলছে না কেন? হবে। এরপরে কি করা লাগবে? মামু লাগবে। কি লাগবে? মামু খালু লাগবে, মানে টাকা লাগবে। অফিস আদালতে আছে কত ঘুষের ভয়, সরকারি বেতনে বেড়াদের পেট মোটা না হয়। সোনার বাংলা নষ্ট করে ওরা সোনার বাংলা নষ্ট করে তামা করতে চায়। ওরাই দেশের শত্রু, ওদের চিহ্ন করা যায়। ওরা দেশের শত্রু, ওদের চিহ্ন করা যায়। বাংলা আমার জন্মভূমি, থাকি জল ঢাকায়। দুর্নীতিতে দেশ গড়েছে, চলার সাধ্য নাই। জাতির হবে কি উপায়, মদের হবে কি উপায়? টাকার ঘুতে যদি আবার কলম উল্টো চলে, সব কিছু পাল্টে যায় ওই ঘুষের টাকা পেলে। ঠিক না বে ঠিক? টাকার ঘুতে যদি আবার কলম উল্টো চলে, সব কিছু পাল্টে যায় ওই ঘুষের টাকা পেলে। কালো টাকার দৃষ্টি দিয়ে ক্ষমতাটা পায়, এসব চলে শিক্ষিত শয়তানের মহড়ায়। এসব চলে শিক্ষিত শয়তানের মহড়ায়। বাংলা আমার জন্মভূমি, থাকি জল ঢাকায়। দুর্নীতিতে দেশ ভরেছে, চলার সাধ্য নাই। জাতির হবে কি উপায়, মদের হবে কি উপায়? মামু সারা কাম আছে? কথা বলে না কেন? রাগ হচ্ছেন নাকি? মামু ছাড়া কাম হবে না। ধরেন এবার আপনি টাকাও দিয়ে দিলেন, তারপরেও কি আপনার চাকরি হবে নাকি? এবার কি করা লাগবে আপনার? প্র্যাকটিক্যালি এবার দেখাতে হবে। অফিসাররা আপনাকে ধরবে, বলবে এবার 6 মাস ধরে তুমি ট্রেনিং করেছো, গুলি কিভাবে করতে হয় দেখাও। আর আপনি যদি বলেন 6 মাস গুলি করেছি, আজ আমি পারবো না, চাকরি কি থাকবে? যদি বলা হয় ঢালটা কিভাবে ধরা লাগে, 6 মাস দেখালাম, একবার ধরে দেখাও। যদি আপনি বলেন না 6 মাস ধরেছিলাম, আজ আর আমি পারবো না, তাও কি চাকরি থাকবে? থাকবে না। এটা যেমন সহজে বুঝতে পারলেন, তেমন ইসলামের যে ট্রেনিং গুলো আপনি করলেন, নামাজ করলেন, যাকাত দিলেন, হজ করলেন, রোজা দিলেন, এরপরে আপনাকে মূল একটা চাকরি দিতে চায়। এই জন্য এত কিছু আপনার ট্রেনিং হলো, এত প্রশিক্ষণ হলো। কেন প্রশিক্ষণ দিলেন আমার আল্লাহ? কারণ আল্লাহ পাক দেখতে চান এই বান্দা কখনো আল ফাহিশা করতে পারবে না, ও গুনাহ থেকে বেঁচে যাবে, ও কখনো তাকওয়া থেকে ভিন্ন দূরে সরে যাবে না, ও আমার খোদাবিধি অর্জন করবে। যেরকম আল্লাহু আকবার। এত কিছু জানার পরে, শোনার পরে আল্লাহ পাক জাস্টিফাই করার পরে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। তখন বলছে, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না? আমরা বললাম, আল্লাহ জি হ্যাঁ, আপনি আমাদেরকে ব্যবসার কথা বলতে পারেন। কি সে ব্যবসা? আল্লাহ পাক বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমার কাজ দিলাম, তোমার ব্যবসা দিলাম, তোমার একটা কর্ম দিলাম, তুমি ওই পথে চেষ্টা করবি, প্রচেষ্টা করবি
সেটা হলো আল্লাহর পথে, রাসূলের পথে তুমি চেষ্টা করবে, প্রচেষ্টা করবে। এই চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে যদি সক্ষমভাবে কোনো বিপদে পড়ে যাও, সেটার মোকাবেলা করতে গিয়া যা করা লাগবে তাই করাটাই হচ্ছে জিহাদের আর এক রূপ। কথা কি বুঝতে পেরেছেন? জিহাদ মানে পিটাইয়া মেরে ফেলা নয়। ভুল বুঝবেন না, উল্টা পাল্টা লিখবেন না, ভুল কোন তথ্য আপনারা সংগ্রহ করে প্রচার করবেন না। সঠিক তথ্য হচ্ছে জিহাদ মানে হলো চেষ্টা করা, প্রচেষ্টা করা। একজন ছাত্র চেষ্টা করতেই পারে আমার রেজাল্টটা ভালো হোক, এটা কি সব অন্যায়? একজন কৃষক চেষ্টা করতেই পারে আমার কৃষির ফলনগুলো দ্বিগুণ হোক, এটা কি অন্যায়? একজন ব্যবসায়ী চেষ্টা করতেই পারে আমার ব্যবসাটা লাভজনক হয়ে যাক, এটা কি তার জন্য কোনো অন্যায়? এটা যেমন অন্যায় নয়, তেমনি প্রত্যেকটা ইমানদার চেষ্টা প্রচেষ্টা করতেই পারে আমি যেমন ইমানদার, পুরো দেশ ও সমাজের মানুষগুলো আমার মতো ইমানদার হয়ে যাক, এই চেষ্টা প্রচেষ্টা করতে যাবেন। আপনার সামনে যদি কেউ দেয়াল হয়ে দাঁড়ায়, আপনার সামনে যদি কোনো ক্ষমতাসীন শক্তি দাঁড়িয়ে যায়, কোন দেয়াল যদি নির্মাণ করা হয়, সেই দেয়ালকে ভেঙ্গে চুরে মাটির সাথে মিশিয়ে দিয়ে যা করা লাগবে তাই করাটাই হচ্ছে জিহাদ। এই সহজ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। এই সহজ বিষয়টাকে কঠিন করেন কেন? আমাদের দেশে কিছু তথ্য সন্ত্রাসী রয়েছে, তারা জিহাদ সম্পর্কে উল্টা পাল্টা পত্রিকায় লেখে। কথা বলছে না কেন? এরা উল্টা পাল্টা কথা বলে। জিহাদ মানে জঙ্গি, জিহাদ মানে সন্ত্রাসী না, জিহাদ মানে সন্ত্রাসী নয়, সন্ত্রাস নির্মূল করাটাই হচ্ছে জিহাদ। কথা বলে না কেন? জঙ্গি মানে সন্ত্রাস নয়, আর জিহাদ মানে জঙ্গি বা সন্ত্রাস কোনটারই অর্থ নয়। জিহাদ মানে হলো সন্ত্রাস নির্মূল করে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করার নামই হলো জিহাদ। আর যদি বাংলাদেশে জিহাদ থাকতো, কোন জালেমের বাচ্চা জুলুম করে মানুষের ওপরে থাকতে পারতো না, কারণ জিহাদেই তো নাই। আজ কেউ কারো সম্পদ চুরি করে পাহাড় বানাতে পারতো না, কারণ জিহাদ নাই। আজ জিনা ধর্ষণ থেকে জাতিকে বাঁচাতে পারবেন না, কারণ জিহাদ নাই। আজ আপনি চুরি ডাকাতির হাত থেকে মানুষকে বাঁচাতে পারবেন না, কারণ জিহাদ নাই। কথা বলে না কেন? সম্মানিত ভাইয়েরা,